রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতে ভিডিওটা শুরু করেছি। এখন পুরি বানাবো, আটা মাখছি। আর এদিকে হলো আজকে একটু চানার সবজি করব। চানাটা না, আলু দিয়ে চানার সবজি করব। তো আলুটাকে পুরন দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর ওইদিকে চানাগুলো আমি সিটি মারিয়ে নিয়েছি কুকারে। তো এখানে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝুল দিয়ে তারপর জাল ওঠার পর নামিয়ে নেব। তো এখানে সবজিটা বানানো হচ্ছে আর ওদিকে আমি আটাটা মেখে রেখেছি। তো কে কে ভালোবাসেন এরকম চানা দিয়ে পুরি খেতে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। ওদিকে আমার ছোটো জায় পুরিগুলো বেলে দিচ্ছে আর আমি এইদিকে ভেজে নিচ্ছি। কম তেলের মধ্যেই ভাজছি, এত তেল দিইনি। এখানে পুরি ভাজা হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাদাম, চিনে বাদাম আর হলো ঝিঙে দিয়ে ভর্তা বানিয়েছি। তো এটার রেসিপিটি আর শেয়ার করতে পারলাম না। তো এটা আমার ছোটো জায়ে বানিয়েছে, তার জন্য আর শেয়ার করতে পারলাম না। আমি পরে দিয়ে এসে বাকিটুকু করলাম। আমি স্নান টান করে এসে ওই বসিয়ে দিয়েছিল, তারপর আমি বাকিটা করেছি, তার জন্য আর শুরুর থেকে দেখাতে পারলাম না। তারপর আমি এখানে স্নান টান করে এসে এখানে আমি কাঁচা কলা আলুর তরকারিটা বানাচ্ছি বড়া দিয়ে। তো চানার ডালটাকে পেস্ট করে নিয়েছি, এখানে নুন হলুদ কালো জিরে দিয়ে একটু মেখে নিলাম। এখন বড়াগুলো তো বানিয়ে নেব, ছোট ছোট আকার করে বানিয়ে নেব। আমাদের বাড়ির সবাই কাঁচা কলা আলুর তরকারিটা যদি বড়া দিয়ে করি তাহলে খেতে ভালোবাসে, আর এমনি যদি শুধু করি তাহলে কেউ খেতে চায় না। বাচ্চা বলেন বড় বলেন কেউই খেতে চায় না। তার জন্য ওই বড়া করেই তরকারিটা করছি। যেভাবে ভালোবাসে সেভাবেই করাটা ভালো। এখানে আমার কাঁচা কলা আলুটা ভেজে পুরন দেওয়া হয়ে গেছে। তারপর আগে আলুটা ভেজে রেখেছিলাম, তারপর পুরন দিয়ে কাঁচা কলাটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর মশলাটা দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাও মশলার সাথে কষিয়ে একটু ঢেকে দিলাম, তাহলে সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে। আর অপর সাইডে আমি বড়াগুলোও ভেজে নিচ্ছি। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে সবজির সাথে। তারপর ঝোল দিচ্ছি, ঝোলটা একটু পরিমাণে বেশিই দিচ্ছি কারণ বড়াগুলো ঝোলটা টেনে নেবে। আর রঙের দিকে যাবেন না বন্ধুরা, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি আর এমনও তো কাঁচা কলার তরকারি, তো এটা একটু কালো কালো হবেই রঙটা। তো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে বড়াটাও দিয়ে দিয়েছিলাম এটা তারপর এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে তারপর একদম সবার শেষে ঘি দিয়ে অল্প সময় জাল উঠিয়ে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটার লাস্ট লুক একটু দেখে নিন কেমন হয়েছিল। যত ঝোল আছে সেই ঝোলটা কিন্তু ছিল না, বড়াগুলো ঝোলটাকে অনেকেই টেনে নিয়েছে, তারপরে একদম মাখো মাখো হয়ে গেছিলো। তো এখানে আমার রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সবার খিদে পেয়ে গেছে, সবাই বলছে রান্না হচ্ছে অনেকবার এসে গেছে। তো এখানে সবাইকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবার শেষে আমরা দুই যা খেতে বসে পড়েছি। আর ভর্তাটা অনেক টেস্টি হয়েছিল। আমি আমার দুই ছেলে আমার বর সবাই খুব খেয়ে বনুর তারিফ করলো। তো সবাই বলছে আরেক দিন বানাবে। তো আমি বলেছি আমি কাকিমুনির থেকে শিখে নেব রেসিপিটা কিভাবে বানিয়েছে। সত্যি ভর্তার রেসিপিটা খুবই টেস্ট হয়েছিল, নিরামিষ বানিয়েছিল পেঁয়াজ রসুন ছাড়াই, তাও অনেক টেস্ট হয়েছিল। আমার ছেলেরা রাত্রেও খেয়েছে, আরও চাচ্ছিল যে আরও আছে নাকি দাও বলে। তো এখানে বিকাল দিকে একটু ঘুরতে বেরিয়েছি, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ওই যে পিছন দিকে আসছে খুশি আর আমার যায়।
এদিকে আমি আর পিউ আগে আগে যাচ্ছি, একটু পার্কে যাচ্ছি, কিন্তু যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। আজকে তো সানডে, তার জন্য ওরা বলছে পার্কে যাবে, তো ওদের সাথে সাথে আমরা একটু ঘুরে নেব। পিউ তারা মাকে আসতে দো। খুশি পুরা মশা কামড়াচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মশা কামড়াচ্ছে। ওরা তো ওইদিকে দৌড়াদৌড়ি করে খেলছে বাচ্চা দুটা, তো ওদেরকে তার জন্য মশা কামড়াচ্ছে না। আর আমি এখানে বসে আছি, যেটাতে বসেছিলাম, আমাকে পুরা মশা কামড়াচ্ছে। হলো আরও চলবে। এখন আমরা ঘরে যাচ্ছি, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো ভালো করে খেলতেও পারেনি, সন্ধ্যা হয়ে যায়। এখন ঘরে এসে ফ্রেশ হয়ে তারপর সবার সাথে বসে একটু টিভি দেখছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।